আমার আগের ভিডিওগুলোতে কিন্তু বেশ পুরান ঢাকার খাবার দাবার থাকতো, তবে ইদানিং কিছুটা সময়ের অভাবে অনেক দিন হয়েছে পুরান ঢাকায় যাওয়া হয় না। তো আজকে চিন্তা করলাম যেহেতু বৃহস্পতিবার রাত, তাহলে পুরান ঢাকায় তো একটা ঢু দেওয়াই যায়, তাই না? মানে আমার পছন্দের জায়গাগুলোতে দরকার হলে আরেকবার একটু ঘুরে আসি। তো প্রথমে ইচ্ছা ছিল মানিক চানের পোলাওতে যাইতে, কারণ আমি শুনছি যে ওই মানিক চান নাকি এখন ওই মধ্যরাতের জায়গায় ওই 10টার সময় পোলাও বিক্রি করে বা তার খাবার বিক্রি করে। তাই আমি চিন্তা করলাম যে ভালো সময় পাইছি, একটা যাওয়া যায়। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওই মানিক চানে যাওয়ার সময় প্রায় মাঝ রাস্তায় আমাকে কিছু লোক, মানে আমার ভাই ব্রাদার কিছু আর কি চিনে যায়, এবং তারা আমাকে ডাক দিয়ে বলে যে ভাই মানিক চানে যাচ্ছেন, যায় না। মানে তারা বুঝতেছিল যে আমি মানিক চানে যাচ্ছি, তো ওইখানে বন্ধ আছে, আরো সপ্তাহখানিক বন্ধ থাকবে, তারপরে আপনি যায়। তা আমরা ওইখান থেকে আবার ব্যাক করছি। ব্যাক করে এখন কোথায় যাব চিন্তা করতে করতে পরে চিন্তা করলাম যে রাজ্জাকে যাই। রাজ্জাকে অনেকদিন কাচ্চি টাচ্চি খাওয়া হয় না, প্রায় বছরখানিক আগে একবার গেছিলাম, সেটারও ভিডিও দিছিলাম। রাজ্জাকে যায় দেখি কি সাইনবোর্ড তো সব বন্ধ, কেমন জানি অন্ধকার। আর বৃহস্পতিবার রাত তো একটা হ্যাপেনিং টাইম, তাই না? মানে সবাই একটু বাইরে টাইরে যায়, ঘুরতে টুরতে যায় বন্ধু বান্ধব নিয়ে। আর রাজ্জাকের মতো একটা জায়গায় লাইট বন্ধ থাকবে কেন? লাইট বন্ধ থাকবে কি কারণ? মানে মনের ভিতরে একটা প্রশ্ন চলে আসলো। তো যাই হোক, রেস্টুরেন্টে ঢুকেই আপনার হাতের ডান পাশে আলহাজ হোসেন মোল্লা সাহেবের একটা ছবি দেখবেন। ইনি হচ্ছেন রাজ্জাক সাহেবের বাবা, মানে যিনি এই রাজ্জাক হোটেল রাজ্জাকের প্রতিষ্ঠাতা। আমাদের আজকের ভিডিওটা বেশ খানিকটা ব্যয়বহুল ভিডিও হবে। মানে আসছি তো রাজ্জাকে, কিন্তু একটু হতাশ বলতে পারেন। কারণটা হচ্ছে কেমন জানি খালি, মানে অ্যাকচুয়ালি প্লেট সামনে নিব, মানে ধরেন খাবার প্লেট সামনে থাকবে আমাদেরই, তাছাড়া এই মুহূর্তে এখানে কেউ নাই। সময় হচ্ছে বৃহস্পতিবার রাত 10:48। নর্মালি বৃহস্পতিবারে কিন্তু এই ধরনের রেস্টুরেন্ট যেগুলা বেশ ফেমাস এবং নাম করা রেস্টুরেন্ট, সেগুলাতে কিন্তু মানুষ থাকে প্রচুর। এখন কেন এখানে নাই আজকে, ইভেন বাইরে সাইনবোর্ডও বন্ধ। অর্ডার করছে হচ্ছে এই যে মাটন গ্লাসি দেখতেছেন আপনারা, 250 টাকা। আর হচ্ছে এই যে স্পেশাল কাচ্চি বিরিয়ানি 370 টাকা। তারপরে হচ্ছে আর একটা হলো পোলাও অর্ডার করছি আমি, প্লেন পোলাও 75 টাকা। এই হচ্ছে আমাদের খাবার দাবার। এটা হচ্ছে আমাদের স্পেশাল কাচ্চি 370 টাকা। এখানে ও ওয়াও, মানে মাংস উঠে আসছে, আর্ধেক ছুটে আসছে। এই হচ্ছে এদের মাংসের পিস যদি বলি, আর সাথে কি আরো কিছু আছে? আচ্ছা, 370 টাকায় হচ্ছে এখানে আপনি এক পিস মাংস পাবেন, আর সাথে বেশ বড় সড়ো একটা ওই কাচ্চির জীবন যেটাকে বলে, কাচ্চির জীবন পাবেন। এই হলো কাচ্চি। আমি মনে হয় একদম নিচের মাংস পাইছি নাকি আল্লাহ জানে। জানি ভাই, সমস্যা নাই। এই হচ্ছে আমাদের বাসমতি চালের কাচ্চি। এখন রাজ্জাকের কাচ্চি টেস্ট করা যাক। পরিমাণ তো, রাইসের পরিমাণ তো বিশাল। এখন রাইসের পরিমাণের সাথে জাস্টিফাই করতে গেলে মাংসের পিসটা একটু ছোট পড়ে গেছে 370 টাকা হিসাবে। স্মেলটা খুব সুন্দর আসতেছে। বিসমিল্লাহ। মুখে দেওয়ার সাথে সাথে একটা ঘিয়ের একটা বড় একটা ভক, একটা বেশ একটা ফ্লেভার নাকে এসে লাগে। আর মাংসের টেন্ডারনেসটা একটু দেখাই কাছে। এই হচ্ছে মাংসের টেন্ডারনেস। তুলা হয়ে গেছে মাংস, রান্না হইতে হইতে তুলা হয়ে গেছে। আচ্ছা, শুধু মাংসটা খাইয়ে দিই না। এখন বাস্তব একটা কথা বলি, রাজ্জাকের কাচ্চি বরাবরই আমার কাছে জেনুইন খুব মজা লাগে। মানে আমি রাজ্জাকের কাচ্চির অনেক পুরানো ফ্যান আর কি। তাছাড়া আমার বড় ভাই যে আছে সুমিত ভাইয়া, সেও রাজ্জাকের কাচ্চির বেশ ফ্যান। মানে বলতে পারেন এক ধরনের পারিবারিক ফ্যান আর কি এদের কাচ্চি বিরিয়ানি। তো কাচ্চি নিয়ে আমার আসলে বলার কিছু নাই, তবে হ্যাঁ এটা ঠিক 370 টাকা অবশ্যই একটু দামটা বেশি অন্যান্য যেসব জায়গায় আমরা কাচ্চি খাই সেই তুলনায়। আর 370 টাকা অনুযায়ী মাংসের পিসটা আজকে আমার কাছে অত্যাধিক ছোট লাগছে। তো এই বিষয়ে মনোযোগ দিলে আমি না, আমার মতো ক্রেতারা বেশ খুশি হবে ইনশাল্লাহ। আর এই হচ্ছে আলু ইজ মাখন, আলু মাখন হয়ে গেছে।
আলু দিয়েও আপনারা খাই নিতে পারেন, মাংসের পরিবর্তে একটু আলু পিষাই নিলেন, পিষাই নিয়ে বাহ, স্বাদ 10/10, স্বাদ নিয়ে আই হ্যাভ নো কমপ্লেন। জাস্ট মাংসের পিস আর একটু বড় দিলে কি সমস্যা, 370 টাকা তো নিচ্ছেন, সো ফাটাফাটি। আর এটা হচ্ছে আমাদের গ্লাসি। এখন গ্লাসি খাইতে হলে অবশ্যই আপনাকে সাদা কিছু নিতে হবে, বা মনে করেন গ্লাসি স্বাদটা ওভারকিল যাতে না করে, সেই কারণে আপনাকে এরকম কিছু নিতে হবে। সো গ্লাসিটা আমি নিছি হচ্ছে এই, আর হচ্ছে সাথে একটা ডিম থাকবে। গ্লাসির দাম হচ্ছে 250 টাকা। এখন 250 টাকা অনুপাতে জাস্ট একটা মুরগির মাংসের, সরি খাসির মাংসের পিস, মানে সাইজ দেখে মুখ দিয়ে মুরগির মাংস বেড়ে গেছিল। এই হচ্ছে আপনার মাংসের সাইজ, এটা হচ্ছে 4 চামচের উপরে আছে, তাহলে অনেকটা সাইজ সম্পর্কে আপনাদের একটা ধারণা হয়ে যাবে। আমি জানি ইতিমধ্যে অনেকের ওই কোরমা গ্লাসি এগুলো নিয়ে একটা বিষয় ঘটে গেছে যে ভাই এটা তো কোরমা। আসলে কোরমায় আপনি যেটা পাবেন না সেটা গ্লাসিতে পাবেন। আমার কাছে পার্সোনালি মনে হয় যে ওই মেওয়া, চিনি অথবা ঘির একটা বড় একটা স্ট্রং ফ্লেভার বা স্ট্রং কিক এই গ্লাসিটা মুখে দেওয়ার সাথে সাথে আপনি পাবেন, যেটা আপনি কোরমাতে পাবেন না। ওয়াও, এর আগের দিন আমি একটা ভুল করছিলাম, সেটা হচ্ছে আমি গ্লাসি তো নিছি, কিন্তু গ্লাসির সাথে খাওয়ার জন্য আমি আর অন্য কিছু নেই, জাস্ট গ্লাসিটা নিছিলাম, এবং ওই সাথে কাচ্চির রাইস ছিল, কাচ্চির রাইস দিয়ে মাখায় মুখায় খাই নিছি। ওটা করছিলাম আমি চরম ভুল, এই কারণে খাবারের স্বাদটা আমার ওই রকম লাগে নাই। ও ভেরি নাইস, মানে খুশিতে কাইন্ডে দিচ্ছি না, চোখের মধ্যে কিছু একটা গেছে, এই কারণে ওটা পরিষ্কার করতেছি, মানে আমি কেন্দ্রে নেই। ওকে, এখন মাংসটা একটু হাত না লাগায় তো ছিটতেও পারতেছি না, এটা আর এক বিপদ। ও আচ্ছা, আমার দোস্ত তো আমার গ্লাসি খাবে না, তো এটাকে আমি মন মতো নাড়তে পারি। তেলের পশনটুকুই ছিঁচছি। আচ্ছা, তেলের পশন, ওটা একটা পর্দার পশন পড়ছে। আর এই হচ্ছে মাংস, এই যে মাংস গ্লাস। ওকে, ট্রাস্ট মি, আগের বারের গ্লাসিটা আমার কাছে মানে রিসেন্ট, তাও আগের বার বলতে কি বছর খানিক হয়েছে, আমি ভিডিওতে খুব একটা ভালো বলতে পারি না গ্লাসিটাকে, কিন্তু এবার আমার কাছে একটা জেনুইন খুব ভালো লাগতেছে। গ্লাসিটা আমি রিপিট করছি এই কারণে, আগের বার ভালো লাগে না এই কারণটাই। ফার্স্ট ক্লাস, ট্রাস্ট মি, চরম জিনিস। স্পেশালি গ্লাসির ঝোলটা ফাটাফাটি, কিন্তু পরিমাণটা একটু ছোট। মামা দাম একটু বেশি হইলো, আসলে খায় একটা অন্যরকম তৃপ্তি আছে, সেই মনে হয়। উইনার কে? গ্লাসি না না, নাকি কাচ্চি কাচ্চি? সম্ভব না, কাচ্চির সাথে সম্ভব না, কারণ হচ্ছে মামা এখানে প্যাচ আছে। এটার আমার প্রাইসটা আমার কাছে, এটা 250 টাকা না, আমার কাছে এটা 250 টাকা কোনোরকম যুক্তের মনে হয়। 200 টাকা বা 180 টাকা ঠিক আছে, 250 টাকা না, মাটন তো এটা। মাটন না, সাইজটা কি ওর খুব বেশি একটা বড় না, সাইজ ঠিক আছে, সাইজ ছোট, তাই বলে একটা 180 টাকা এটা মাটন 200 টাকা কিন্তু আর একটা জিনিস আপনাদেরকে দেখানো হয় নাই, সেটা হচ্ছে যে এই কাচ্চির সাথে কিন্তু একটা টিকিয়া আর একটা ডিম থাকে, যেটা প্রথমে তারা মানে ওই রাইসের সাথে তারা দেয় নাই, তার কিছুক্ষণ পরেই তারা আমাদেরকে দিয়ে গেছিল, কিন্তু এই জিনিসটা খাওয়া হয় নাই সেই সময়। কিন্তু টিকিয়াটা কিন্তু ফাটাফাটি ছিল। আর ওই প্রথম দিকে আমি যে বগর বগর করলাম না যে ওই লাইট কেন বন্ধ ছিল বা ইত্যাদি ইত্যাদি, আসলে রাত বেজে গেছিল 11টা, সোয়া 11টা। তো সেই সময় তো আসলে রাজ্জাকের বন্ধের টাইম, হয়তো সেই কারণেই এই লাইটটা তারা বন্ধ করছিল, বন্ধের প্রিপারেশন। আর আমরাই মনে হয় লাস্ট কাস্টমার ছিলাম। আর রাজ্জাকের কাচ্চি খাওয়ার পরে পুরান ঢাকায় আসছি, আর আমি ওই নাজিরা বাজারের ওই চৌরাস্তায় আসবো না, তা তো হইতে পারে না। তো এখন যাচ্ছি হচ্ছে নাজিরা বাজারে বেশ পছন্দের একটা জায়গা আমার, সেটা হচ্ছে ছানামাঠা। ওই ছানামাঠা লাচ্ছিটা আমি এই পুরান ঢাকায় আসলে খাবই। বাংলাদেশ মাঠ বা পাকিস্তান মাঠ নামেও বেশ পরিচিত। ওই মাঠের ঠিক উল্টা পাশে এই ছানামাঠা ঘরটা, আর ইনি হচ্ছেন কৃষ্ণ ঘোষ কাকা। এই কাকারই এই দোকানটা, আর পাশেই তার ছেলে বসে আছে।
তো আমি বললাম যে একটা ছানা বাটা দাও। এখন ওরা আমাকে না অতিমাত্রায় বেশি ভালোবাসে ফেলছে, কারণ এর আগেও বেশ কয়েকবার আসছি এখানে, আমার পরিচিত হয়ে গেছে। ওরা আমাকে ছানার পরিমাণটা একটু বেশি দিছে। আগে এটার দাম ৪৫ টাকা ছিল এই ছানা বাটাটা, এখন ৫০ টাকা হয়েছে। তা যাই হোক, ছানা হয়তো আপনারা একটু কম পাবেন, কিন্তু স্বাদের কথা যদি আমি বলতে যাই এই ছানা বাটাটার, তাহলে এটার স্বাদ আসলে অদ্বিতীয়। আমি ছানা বাটা এর পরে আরও বেশ কয়েক জায়গায় খাইছি, তবে আমার কাছে এদের ছানা বাটাটা বেশ ভালো লাগে। এলিফ্যান্ট রোডেরটা আমি এখনো খাই নাই, ওইটা খাইলে হয়তো আরেকটু ভালো বিচার করতে পারবো। তাছাড়া এই ছানা বাটাটা ফার্স্ট ক্লাস, মানে এক কথায় দুর্দান্ত যেটাকে বলে। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে যে ও 2 গ্লাস নিছে, মানে 2 গ্লাস না, অ্যাকচুয়ালি এটা আমার গ্লাস ছিল। এখন ও এটা নিয়ে নিছে কারণ হচ্ছে আমি একটা ছানা ছাড়া খাইতে চাচ্ছিলাম, যে ছানা ছাড়া খাইতে কেমন লাগে। তাহলে এই আজকে রাতের সফর এখন শেষ, বাসায় যাই। তাহলে ভালো থাকেন, সুস্থ থাকেন, ভিডিওটা লাইক করে দিন, শেয়ার করে দিন, মনে যদি কিছু থাকে অবশ্যই কমেন্ট করে দিবেন। আপনাদের পার্সোনাল ফিডব্যাকটা খুব দরকার, ভালো হোক খারাপ হোক, ডাজন্ট ম্যাটার। আর ইউটিউবে যদি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব, আর ফেসবুকে যদি দেখে থাকেন তাহলে ফলো করে দিন। আল্লাহ হাফেজ।